শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও অনেক ভালো আছি। আর আমার চ্যানেলে নতুন আরেকটি ব্লগের সাথে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটি আমি শুরু করছি। তো সবার প্রথমেই আমি কি করব, ঘরের সমস্ত বিছানাপত্র গুছিয়ে নেব। আমার এর আগে কাজ হয়ে গেছে, বাসি কাজ, তবে রান্নার বাসন টাসন মাজা হয়নি। আজকে ভাবলাম ঘরের কাজটা করে তারপরে বাসনটা মাজতে যাবো। তো আমি এখন বাসন টাসন মেজে নিয়েছি, সমস্ত কাজ, কলপাড়ের জল ঢলও ভরে নিয়েছি। আজকে এই সমস্ত কাজ দেখাতে পারলাম না, কারণ দুদিন ধরে বৃষ্টি হয়ে না কলপাড়টা একদম কাদা হয়ে গেছে। তো সেই জন্য কোথায় ক্যামেরা সেট করব না করব তাই আর দেখালাম না। এখন আমি কাজ করছিলাম আর গান শুনছিলাম। চলো তোমাদেরকে একটু দেখাই। বলো তো এখন টিভিতে কি গান হচ্ছে এটা? তোমরা যদি জানো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো যাই হোক, এখন আমি চা বসিয়ে নিয়েছি, লাল চা। আমি বাদ দিয়ে বাড়িতে সবাই মোটামুটি দুধ চাই খায়, লাল চা খায় না। তাও আমার বসে পড়ে মা কখনো কখনো লাল চা খায়। তো এখন আমি আর মা বসে বসে লাল চা খেয়ে নিচ্ছি, আর চা খাচ্ছি আর গল্প করছি, প্লাস টিভিও দেখছি, মানে সমস্ত কিছু কাজ একসাথে। তো এরপরে আমি আটা মেখে নেব। সকালবেলা আজকে রুটি করা হবে, রুটি করব, তাই জন্য আটাটা মেখে নেব। তারপরে সবজিগুলোও রাখা রয়েছে, এই সবজিগুলো কেটে নেব। এখন আমি আটাটা মেখে নিচ্ছি। আটাটা মেখে নিয়ে তারপরে সবজি কাটতে বসবো বললাম। আর মায়ের সাথে যেন কি বলছিলাম, ও দোকান সদাইয়ের ওই স্লিপটা মা একটু দেখতে বলছিল, তাই জন্য। তো এই দেখো, এখন আমার আটাটা মাখা হয়ে গেছে, আর এখন আমি সবজিগুলো কেটে নেব তাড়াতাড়ি করে, রান্নাও বসাতে হবে। প্রথমেই আমি এই যে বেগুনগুলো কেটে নেব, বেগুন ভাজা করব, তাই জন্য সেই রকমভাবে কেটে নেব। এইটা কি বলো তো বন্ধুরা, এইটা হচ্ছে কুদরুল। আমরা কুদরুল বলে থাকি, অনেকে আবার অনেক নামও বলে এর। তো এইটাও ভাজা করব, তাই জন্য এইগুলোকে আমি গোল গোল করে কেটে নেব। আবার লম্বা লম্বা করেও কাটা যায়, অন্যদিন ভাজি ওইভাবে। তো আজ ভাবলাম যে গোল করেই কাটি। যে এইখানে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এই যে কুদরুল কেটেছি, এইটা হচ্ছে বেগুন, আর এইখানে কেটেছি চিচিঙ্গা, আর এইখানে এই যে পটল কেটে নিয়েছি। এগুলো কিছু ধোয়া হয়নি, তো এখন যাবো গিয়ে কলপাড়ে নিয়ে গিয়ে সব কিছু ভালো করে ধুয়ে নিয়ে চলে আসবো। রুটি করা হয়ে গেছে, তো এখন খেতে বসেছি। আর এই যে সাথে নিয়েছি আমি বেগুন ভাজা, আর সকালবেলায় পটল আলুর তরকারি করা হয়েছিল, তো সেটাই নিয়ে নিয়েছি রুটির সাথে। একদম ঝোলে মাখামাখি হয়ে গেছে। তো চলো আমি এখন খেয়ে নিই। বাবা আসলে নিচে কাজ করতে বসেছে, তো তাই জন্য আমাকে খাবারটা নিয়ে ওপরেই বসতে হয়েছে। পুরো মাল ঠাল ছড়ানো রয়েছে সব কিছু নিচে, তাই জন্য। তো চলো এখন খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এইদিকে আমার রান্নাটা বসানো হয়ে গেছে। এখন আমি চিচিঙ্গাটা ভাজা করছি, কিন্তু এর আগে আমার আর বাদবাকি ভাজাভুজিগুলো হয়ে গেছে। চলো তোমাদেরকে একবার দেখাই। তো সবার প্রথমে এই যে এইখানে রয়েছে কুদরুল ভাজা, এই যে কুদরুলটা ভেজে রেখেছি। আর হয়েছে তোমার বেগুন ভাজাটা হয়ে গেছে, পটল ভাজাও হয়ে গেছে। আর এইদিকে দেখো, এই যে আলু কেটে রেখেছি, সোয়াবিন আলুর তরকারি করব, তাই জন্য আলুটা কেটে রেখেছি। আর এইখানে সোয়াবিনটা সেদ্ধ করে জল ঝরিয়ে এই যে রেখে দিয়েছি। তো এখন আমার রান্নাবান্না হয়ে গেছে, আর আমি এখন স্নানে চলে যাব। কিন্তু তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। দেখো, এই দেখো, এইটা হচ্ছে একটা হেয়ার প্যাক বলতে পারো বা হেয়ার মাস্ক বলতে পারো। এইটা আমি বাড়িতে বানিয়ে ইউজ করি, খুবই ভালো। তো সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে আগে চুলটাকে ভালো করে আঁচড়ে নেব দুভাগ করে, কারণ পুরো মাথাতেই এটা আমি অ্যাপ্লাই করব। স্ক্যাল্প বলো, হেয়ার বলো, এভরিথিং, মানে তুমি সমস্ত জায়গাতেই হেয়ারে লাগাতে পারো। তো দেখো, এইটা লাগিয়ে কিন্তু আমার অনেকটাই উপকার হয়েছে। তো তোমাদেরকেও আমি সাজেস্ট করবো যেন তুমি এটা লাগাও তোমরা। আর এইটা ব্যবহার করে আমার চুল পড়াটা অনেকটাই কমে গেছে। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখো আমার চুল কিন্তু আমি আঁচড়ালাম, কিন্তু আমার কিন্তু চুল ওঠেনি একটু। আগে আমার প্রচণ্ড চুল উঠতো। তো তোমরাও চাইলে এটা ব্যবহার করতেই পারো। আর এটা নিয়ে আমি একটা বড় ভিডিও পরে দিয়ে দেবো,
তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর এইটা ইউজ করার পরে আমার চুলটা প্রচণ্ড রাফ ছিল, যেটা এখন আমার চুলটা দেখতে পাচ্ছ কতটা শাইন করছে আর প্রচণ্ড সিল্কি হয়ে গেছে। তো এখন এটা আমি দেখো পুরো মাথাতেই অ্যাপ্লাই করে নেব এইভাবে। তো এই যে আমি চলে এসেছি, এখন দেখো পুরো মাথাতে আমি পুরো চুলে অ্যাপ্লাই করে নিয়েছি, করে একটা খোপা করে নিয়েছি। তো এইটা এখন আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট রেখে দেবো, তোমরা চাইলে 5 মিনিটও রাখতে পারো। তারপরে আমি হেয়ারটা ওয়াশ করে নেব। তো এখন আমি স্নান টান করে চলে এসেছি। আর দেখো তোমাদের সাথে দেখিয়ে নিই আজকে যে কি রান্না হয়েছে দুপুরে। তো সবার প্রথমে যেটা রয়েছে সেটা ভাত, এটা তো দেখানোর কিছুই নেই, রোজই হয়। আর তারপরে দাঁড়াও দেখাচ্ছি, এই যে এইখানে রয়েছে তোমার এই যে এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা, আর এর নিচে রয়েছে তোমার এই যে এখানে রয়েছে বেগুন ভাজা আর পটল ভাজা। মা বাবা সবার খাওয়া হয়ে গেছে, যদিও আমি আজকে দুপুরে খাইনি, কারণ আমার কেন জানি না ভালো লাগছে না। স্নান টান করে উঠেছি, তারপর থেকে শরীরটা কেমন যেন লাগছে। যাই হোক, আর এর তলায় রয়েছে যে কুটগুল ভাজা, দেখিয়েছিলাম এটা আগেও। আর এই দিকে করেছি আমি যে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি, বেশ ঝাল ঝাল করে। তো আজকে আমাদের এটাই রান্না হয়েছে। তো বন্ধুরা, আজকে হচ্ছে পরের দিন, আর কাল রাত্রিরে আর কিছু ভিডিও শ্যুট করা হয়নি, আর হচ্ছে তোমার এন্ডটাও দেওয়া হয়নি ভিডিওর, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছিলো, তো সেই কারণে। তো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে, আর জানাবে যে আমাকে ভিডিওটা কেমন হয়েছে। জানি হয়তো একটু ওলটপালট হয়ে গেছে, যাই হোক। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তুমি নতুন হয়ে থাকো, ঠিক আছে? আজ তবে আসছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।